Let the battle begin! This is Free Fire at AWC 2025. Let's introduce our teams from groups A and B, starting with Red Hawks! Bangladesh bold entry, hot drops, hotter M. আজকের দিনটা হয়তো আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। টিম রেড হক্স বাংলাদেশ ফ্রি ফায়ার স্পোর্টস কমিউনিটির গর্ব আজ খেলেছে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির একটি। তবে সত্যি কথা বলতে আমরা খুশি হতে পারিনি, ভীষণ কষ্ট পেয়েছি। আর হয়তো আমরা যতটুকু কষ্ট পেয়েছি তার থেকে কয়েকশো গুণ বেশি কষ্ট পেয়েছে টিম রেড হক্স মেম্বাররা। প্লেট, নেজাত, কুট্টুস কিংবা ফ্লিকার, তারা হয়তো কেঁদেছে, কিন্তু সত্যি কথা বলতে তারা লড়াই করেছে, তারা চেষ্টা করেছে, কিন্তু সব চেষ্টা সবসময় সার্থক হয় না। হয়তো এটাই তাদের সাথে হয়েছে। তারা নিঃসন্দেহে বাংলাদেশে কিংবদন্তি স্কোয়াড, কিন্তু কেন তাদের এই টুর্নামেন্টে যাবার পর এমন পারফরমেন্স হলো সেটাই জানবো আজকে আমরা এই ভিডিওতে। অতএব যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে চলো ভিডিও শুরু করি। আজকে 16 জুলাই নকআউট স্টেজের ম্যাচ ছিল টোটাল 6টা। এখানে অংশগ্রহণ করেছিল 12টা টিম। এই 12টা টিম কিন্তু আবারও 6টা করে ম্যাচ খেলার সুযোগ পাবে, অর্থাৎ টোটাল 18টা টিম 12টা করে ম্যাচ খেলতে পারবে। তাদের এই 12টা ম্যাচের পারফরমেন্সের উপরে ভিত্তি করে তারা সেকেন্ড রাউন্ডে যাবে। এইখানে শুধুমাত্র রেড হক্সের 6টা ম্যাচই কমপ্লিট হয়েছে এবং এই 6টা ম্যাচে তাদের এলোমেলো পারফরমেন্সের কারণে তারা টিম 11 নম্বর পজিশন অর্জন করেছে এবং এই 11 নম্বর পজিশন থেকে এরপরে যে পরবর্তী 6টা ম্যাচ আছে সেখানে যদি তারা ভালো পারফর্ম করতে পারে তাহলে কিন্তু তারা উপর দিকে যাবে এবং টপ 12টা টিম কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডের জন্য। এখন কথা হচ্ছে আজকের এই ম্যাচে কিভাবে কেন এতটা হতাশাজনক পারফরমেন্স হলো? পারফরমেন্স খুব একটা ভালো হয়নি আমার মতে। আমি আগের দিনও আপনাকে বলছি যে আমাদের এক্সপিরিয়েন্সে কিছুটা ঘাটতি রয়েছে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। তো আমাদের ফার্স্ট 3টা ম্যাচ যেমন আমরা ক্যাজুয়ালি ভেবে রেখেছিলাম ওই কমে গেছে, বাট পরের 3টা ম্যাচ আমাদের প্ল্যান মাফিক যায়নি। তো ইনশাল্লাহ পরের দিন আমরা চেষ্টা করবো যেন আমরা একটা কাম ব্যাক দিতে পারি এবং ফাইনালের জন্য ভালোভাবে অগ্রসর হতে পারি। অতিরিক্ত ঠান্ডা বৃষ্টি পড়ে না, বাট এসির যে ওইটার তাপমাত্রা একটু বেশি লেস আর কি। তো আমাদের আর কি আমরা যারা বাঙালি তারা তো নর্মাল টেম্পারেচারে থাকি 28-29, তো 16 ডিগ্রি টেম্পারেচার কিংবা 15-14 এই টাইপের টেম্পারেচারে হাত আর কি ফ্রিজ হওয়ায় আমাদের পারফরমেন্স খুব একটা উঠতে পারেনি। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে অনেকে মনে বলবে যে এটা বাহানা টাইপের বলতেছি আমরা, বাট এটা ফেস করছি তাই বলতেছি। যেই আমাদের আর কি একটু ঘুমের কমতি রয়েছিল, অনেক লেট নাইট পর্যন্ত প্র্যাকটিস করছি আমরা, কজ আমাদের ফোন আমরা পাইছি আগের দিন রাত্রেবেলা। প্রথমে আমি বলতে চাই টিম রেড হক্স শুরুটা কিন্তু দুর্দান্ত করেছিল। তারা প্রথম ম্যাচেই প্রথম ফাইট ফ্যালকনের সাথে নিয়েছে, যারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং তাদের কাছ থেকে তারা কিন্তু প্রথমেই 3টা এলিমিনেশন পয়েন্টও নিয়ে নিয়েছে। এরপরে তারা একটু স্লো গেম প্লে করেছে এবং ধীরে ধীরে সামনে এগিয়েছে। লাস্ট স্টেজে তারা আরো কয়েকটা কিল করে, কিন্তু এই জায়গাটায় তারা মুখোমুখি হয়ে যায় ইভোসের। তারা এই 2টা টিমের চাপে পড়ে কিছুটা হলেও নার্ভাস হয়ে যায় এবং তারা সেখানে হেরে যায়। দ্বিতীয় ম্যাচও তারা দুর্দান্ত ভাবে শুরু করে, তারা কিল করে, তারা নিজেদের পয়েন্ট টেবিলের উপরের দিকে রাখে। প্রথম 1 ম্যাচ, 2 ম্যাচ, 3 ম্যাচ যাবার পরে তাদের পজিশন থাকে 5 থেকে 7-এর মধ্যে। কিন্তু সব থেকে দুঃখজনক বিষয় শুরু হয় 3য় ম্যাচের পর থেকে, অর্থাৎ 4 নাম্বার ম্যাচ থেকে। 4, 5, 6 এই 3টা ম্যাচে আমি তাদেরকে ঠিকভাবে খুঁজেই বের করতে পারিনি। তাদের রোটেশন, তাদের প্ল্যানিং হয়তো কোথাও একটা ল্যাকিংস ছিল, কারণ তারা বারবার মুখোমুখি হয়ে যাচ্ছিল টিম ফ্যালকন এবং ইভোসের, যারা কিনা বিশ্ব চ্যাম্পিয়ন, যারা কিনা বারবার এই ধরনের বড় বড় টুর্নামেন্টে পারফর্ম করে নিজেদের স্কিল নিয়ে গেছে তুঙ্গে। তাদের সাথে যদি ম্যাচের শুরুতেই ফাইট এঙ্গেজ হয়ে যায় হয়তো কিছুটা হলেও তাদের মধ্যে সেই নার্ভাসনেস কাজ করে। এবং আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি তাদের টিমের মধ্যে বন্ডিং দেখে। তারা যে লেভেলের ডোমিনেশন গেম প্লে করে তারা সেখানে সেটা এস্টাবলিশ করতে পারেনি। ব্লেড তার যে দুর্দান্ত গেম প্লে সেটা সে মেলে ধরতে পারেনি। হয়তো তার মনের মধ্যে কোথাও একটা জায়গায় ভয় আঁকড়ে ধরেছে, কারণ বুঝতে হবে এটা বিশাল বড় একটা মঞ্চ, যে মঞ্চে এর আগে বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারের হয়ে খেলেনি কেউ। সেই জায়গায় এই বাচ্চা বাচ্চা ছেলেগুলি খেলতে গিয়েছে, তাদের মধ্যে তো নার্ভাসনেস কাজ করবেই। তার উপরে সব থেকে বড় বাধা ছিল তাদের ডিভাইস, যেখানে অন্যান্য টিমগুলি বেশ কয়েকদিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে, তাদের স্কিল আপডেট করার সুযোগ পেয়েছে। সেই জায়গায় টিম রেড হক্স মাত্র আধা বেলা বলতে পারো বা সর্বোচ্চ 1 দিন বলতে পারো, এই 1 দিনের মধ্যে তারা কিভাবে নিজেদের স্কিল একদম টপ লেভেলে নিয়ে যাবে ওই একটা নতুন ডিভাইসে, এটা কোনোভাবে সম্ভব। সাধারণত আমরা প্লেয়াররা একটা HUD
এদিক থেকে সেদিক করলে আমরা গেম প্লে হারাই ফেলি, নষ্ট হয়ে যায়। সেই জায়গায় পুরোপুরি আরএসকের জন্য নতুন একটা চ্যালেঞ্জ, নতুন একটা স্টেজ, যেখানে এর আগে আরএসকে কখনো খেলেনি। হঠাৎ করে এত বড় একটা মঞ্চ, এত বড় বড় টিম, তাদের সামনে গেম প্লে করা, এবং তার থেকে বড় কথা এইরকম একটা নতুন ডিভাইসে শিফট হওয়া, তারপরে গেম প্লে হাতে সেট করা, এইটা কিন্তু চারটিখানি কথা না। আমার মনে হয় সব থেকে বেশি নার্ভাস হয়েছে ওরা এই জায়গাটাতে, যে তারা তাদের গেম প্লেটা হাতে আনতে পারেনি, বা তারা তাদের কনফিডেন্স লেভেলটা আপ করতে পারেনি এই ডিভাইসের কারণে। আমি হতাশ হতে চাই না, আমি দুর্বল হতে চাই না। আমি টিম আরএসকে কে বলতে চাই, ভাই তোমরা পারবা, যদি কেউ পারে সেটা তোমরাই পারবা। তোমাদের হতাশ হওয়া যাবে না, তোমাদের দুশ্চিন্তা করা যাবে না। তোমরা আজকের এই ম্যাচ থেকে শিক্ষা গ্রহণ করবে, কোথায় তোমাদের দুর্বলতা আছে সেটা খুঁজে বের করবে, এবং সামনে আরো একদিন সুযোগ পাবে নতুন ডিভাইসের সাথে মানায় নেওয়ার জন্য। আমি আশা করি এই ডিভাইসে তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, এবং পরবর্তী 18 জুলাই যে ম্যাচ আছে 6টা, সেখানে তোমরা ঘুরে দাঁড়াবে এবং তোমরা তোমাদের বেস্ট পারফরমেন্সটা দিবে। আমি জাস্ট এইটা দেখতে চাই, তোমরা ওই পারফরমেন্সের মাধ্যমে অন্তত টপ 12 কোয়ালিফাই করবে, এবং টপ 12 কোয়ালিফাই করলে ডেফিনেটলি তোমরা ফাইনালে চলে যাবে। আর ফাইনালে যাওয়ার পরে আমার মনে হয় তোমরা সেই লেভেলে একটা গেম প্লে দিবে। সো আমি অপেক্ষা করছি শুধুমাত্র তোমাদের ফাইনালে যাওয়ার জন্য। বাট আশাহত হওয়া যাবে না। পরবর্তী যে টিমগুলো আছে যাদের সাথে তোমাদের খেলা হবে, তাদেরকে নিয়ে তোমরা আরো ভালোভাবে প্ল্যানিং করো, এবং তাদের সাথে তোমাদের ক্ল্যাশ কিভাবে হতে পারে বা তোমাদের রোটেশন কিভাবে হতে পারে সেটা খুঁজে বের করার চেষ্টা করো। আজকের এই ভিডিও থেকে আমি একটা কথাই বলতে চাই, টিম আরএচকে এই জায়গাতে থেমে যাওয়ার সময় না। আমরা জানি তোমরা কেমন খেলোয়াড়, তোমাদের পেছনে আছে পুরো বাংলাদেশ। এই দেশের প্রতিটি গেমার, প্রতিটা দর্শক শুধুমাত্র একটা কথাই বলছে, ভুল হতেই পারে, তবে তোমরা যদি নিজেদের উপরে বিশ্বাস রাখো তাহলে তোমরা আবারও কামব্যাক করতে পারবে এবং প্রতিপক্ষের সাথে লড়াই করতে পারবে। আগামী 18 জুলাই আরো 6টা ম্যাচ আছে, যেখানে ঘুরে যেতে পারে মঞ্চ, সেখানে হতে পারে রেড হক্সের জবাব। আজকের হারে যদি তোমরা ভেঙে পড়ো তাহলে আগামীর মঞ্চে তোমরা অনেকটা স্ট্রাগল করতে পারো। এই হারকে তোমাদের শক্তি বানাও, নিজেদের প্রতিটি শটে, প্রতিটি কিলে, প্রতিটি পজিশনে আগুন জ্বালিয়ে দাও। বাংলাদেশের পতাকা একদিন বিশ্ব মঞ্চে উড়বেই, আর এটা ইনশাল্লাহ আরএসকে করে দেখাবেই। সো লিফট ইউর হেডস আপ, ইউর টাইম ইজ নট ওভার, ইট হ্যাজ জাস্ট বিগেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন।